হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এমএস ক্রিয়েশন নতুন একটা মিনি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখো, প্রতিদিন কিন্তু বাবু ফুল নিয়ে যায় এখান থেকে তুলে, আর আমি পুজো করি। মাও পুজো করে, যদি আমার সময় না পাই, কাজে ব্যস্ত থাকে, তাহলে মা পুজো দিয়ে দেয়, নাহলে আমি দিয়ে দিই, এইভাবেই চলতে থাকে। তো আজকে বাবু একটু ব্যস্ত আছে, মাঠে লেবার আছে ধনেপাতা তোলার, তো তার জন্য বাবু ফুল আনতে লেট হয়ে যাবে বলে, ফুল আনতে গেলে লেট হয়ে যাবে বলে এর জন্য আর কি আমি গেলাম ফুল তুলতে। তো বেশ ভালোই লাগছে, তোমাদেরকেও শেয়ার করার জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। এতে আর কি মনটা খুব ভালো লাগে, জানো তো। আর এই ফুলগুলো না দুটো তিনটে কালার আছে, একটা হচ্ছে ডিপ কালার আর একটা হচ্ছে হালকা কালার। ওটাতে আবার পাপড়িগুলো একদম হালকা, আর এটাতে দেখো ঘন ঘন পাপড়ি, একটার উপরে আরেকটা কালার আছে যেটা হচ্ছে ইয়েলো কালার, একদম কাঁচা হলুদের মতো। দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুল তুলতে তুলতে জানো তো, আমার খালি মাঠে আসলে একটা কথাই মনে পড়ে, যদি সাপ টাপ থাকে জমির আলের মধ্যে বা এই জঙ্গলের মধ্যে, সেই জন্য বারবার না পায়ের দিকে তাকাই। আর যদি কোনো কিছু পায়ের মধ্যে আটকে যায়, ঘাস টাস, তখন মনে হয় কি সাপ না তো, এরকম একটা ভয় লাগে। জানো, এই মাঠে ভীষণ পরিমাণে চন্দ্রগোড়ার উৎপাত হয়েছে। তো চন্দ্রগোড়া সাপটা আমি বিয়ের আগে কখনো দেখিনি, এখানে সেই নাম শুনেছি আর দেখেছি। তো চলো, আমার মতো কে কে এরকম সাপের ভয় পাও? আর সাপের ভয় কেউ পাই না এরকম মানুষ কেউ নেই, তাই না? তো যাই হোক, আজকে অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে, অনেক গল্প করে ফেললাম। তো চলো, অল্প কিছু শাকও নিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। বাড়িতে ভাত বসিয়ে গ্যাসে তারপরে এসেছি পুজো দিয়ে, তারপরে খাওয়া দাওয়া করবো। টাটা।